গুড মর্নিং সবাইকে। একটা ঝকঝকে তকতকে মিনি ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে আবার হাজির হয়ে গেলাম। আজকে অনেক দিন বাদে আমি ছাদে এসেছি। বিশেষত আমি ছাদে উঠি না খুব একটা, ঘরে থাকা সত্ত্বেও খুব একটা ছাদে উঠি না। তো ভীষণ ল্যাব জীবনে সব থেকে বলতে গেলে। তো আজকে ছাদে এসে আকাশটা এত সুন্দর লাগছে, জাস্ট তোমাদের জন্য মানে না ক্যাপচার করে পারলাম না। তার আগে তোমাদের আমার ছাদটা দেখাই, তারপরে আমি আকাশটা দেখাচ্ছি। ওকে, তো এখানে একটা খাট রয়েছে, মানে বসার জন্য খাটটা ছাদে রাখা হয়েছে। তো এই দেখো, এই হচ্ছে আমাদের ছাদটা না, মানে ফ্ল্যাটের ছাদটা অনেক অনেক বড়। তো কয়েকটা গাছ রাখা হয়েছে এখানে, বেশিরভাগ গাছ নিচেই রয়েছে। এখানে সব এসি ডাস্কগুলো রয়েছে, এসি মেশিনগুলো যেগুলো থাকে। তো এখানেও আমার ছাদে কয়েকটা গাছ রয়েছে, চলো তোমাদের একটু দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার দোলন চাপা গাছ, এই গাছটা। এটা হচ্ছে একটা লেবু গাছ। তো এই বাদবাকিগুলো আর অন্যান্য ফ্ল্যাট, মানে যারা ফ্ল্যাটে রয়েছে অন্যান্য, তাদের এই গাছগুলো সব উপরেও রয়েছে গাছগুলো অনেক। তো সুন্দর, আমার মানে ফ্ল্যাটের ছাদটা না অনেকই বড়। তো এই দেখো, আকাশটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন দুর্গাপুজো চলে এসছে। তারপরে বাজরংবলী জি পুজো করে নিলাম। তো আজকের মেনুতে ছিল বাসন্তী পোলাও আর ঝাল ঝাল পনিরের তরকারি। তো বিকেলবেলা মেয়েকে পড়াতে চলে এসেছিলো, এরই মধ্যে হাজব্যান্ড ফোন করে এই যে আলিপুর জু দেখাচ্ছিল, তারই একটা ক্লিপস আমাকে পাঠিয়েছিল, তো তোমাদের জন্য রাখলাম। তারপরে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম পড়ানোর জন্য। যদিও আজকে শরীরটা ভালো ছিল না, তবুও ওষুধ খেয়ে বেরোলাম। তো পৌঁছে গিয়েছিলাম, তো সেখানে এই যে টিফিন দিয়েছিল। তো তবে বাড়িতে এসে দেখি মেয়ে আঁকিবুকি করছে আর টিভি দেখছিল। আজকের ব্লগটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। বাই।